এই মাদ্রাসার ছাত্ররা মানুষদের লাঠিতে পিটিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মেরে ফেলে, এর দায়ভার কে নেবে? এই প্রশ্ন আমি কার কাছে করব? আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমার নাম মুক্তিযোদ্ধা। আমার প্রশ্ন যে স্বাধীন দেশে এই অসহায় একটা পাগলকে পিটিয়ে ধারালো অস্ত্র দিয়ে মেরে ফেললো, তারা কুপিয়ে, এই দায়ভারটা কে নেবে? এই পাগলের পরিবারটা জবাবটা কি নেবে? আপনারাই বলেন। আমার বলার মতো ভাষা হারায় ফেলাইছি। আপনারা মাজার ভাঙছেন, কতটুকু ভাঙবেন? উলিয়া উলিয়ার মাজার ভাঙবেন, আবার উঠবে, ভাঙবেন। কয়টা ভাঙবেন? একটা দুইটা, 100 200, 100 200 না, আরো সুন্দর করে এগুলো উঠবে। ভাঙে এগুলো মাজার না, যারা মদ গাঁজা খায় তাদেরটা ভাঙে। উলিয়া উলিয়া যারা কাছে যেতে পারবেন না, রাস্তায় আসেন না, আসেন গোলাপ শাহ, আসেন শাহানে। কয় লাখ মানুষ নিয়ে আসবেন? 1,50,00,000 মানুষ ঘিরাও করে আপনাদের আগুন দিয়ে পুড়িয়ে মারবে। আসলে অরাজকতা, মারামারি, রাহাজানি এগুলো ভালো না। এগুলো আমাদের একটা দেশ, সুন্দর দেশ, আশেপাশে আরো দেশ আছে, হ্যাঁ, আমাদের স্বাধীন দেশ। এই দেশে এরকম হলে আশেপাশের মানুষ কিন্তু সুযোগ নেবে। হ্যাঁ, তারাও চাবে যে আমাদের দেশে একটা হট্টগোল লাগানোর জন্য। আপনারা বুঝার ব্যবস্থা আপনারা বুঝেন, জ্ঞানে আনেন। আজকে যদি আপনারা এইভাবে অরাজকতা সৃষ্টি করেন, বাইরের দেশের মানুষ সুযোগ পেয়ে যাবে। আপনারা সুযোগ দিয়েন না। আর ইসলাম কাকে বলে? ইসলাম মানে শান্তি। আমরা শান্তি ধর্ম পালন করি। আর শান্তি, এই যে মাদ্রাসার নামটা আসলো, হরিপুর কওমি মাদ্রাসা সিলেট, ওনারা যে পাগলগুলা মেরে ফেলছে, কোবায়া পিটায়া, মাদ্রাসার শিক্ষককে, এই মাদ্রাসার রেজিস্ট্রেশন কে দিয়েছে? এর মাদ্রাসা চালায়? বাবা 16 জন মারা গেছে। তারা কমিটি ছিলাম। তারা কি সন্ত্রাসবাদী? আমি সন্ত্রাসবাদী ওখানে। তারা কি গুন্ডাবাদী? কিসের মাদ্রাসা? আমি বাবা সন্ত্রাসবাদী ছিলাম। আরে মাদ্রাসা চলে আমার নামে। মাদ্রাসা এইভাবে চলে? এইভাবে চলে না। মানুষ মেরা মাদ্রাসা চলে না। লাঠি ছোটা দাও হাতে, অস্ত্র নিয়ে মাদ্রাসা চলে না। ভাইয়া আসেন, আহলের ভিতরে, পাকপাঞ্জাবের ভিতরে আসেন। আপনারা সহানুভূতি হন, পানি হয়ে যান। পানি সব জায়গায় ঢুকতে পারবেন, ঢুকতে পারবেন না। এখন ওটার কথাই বলছি, আমাদের বাংলাদেশ আহলের কমিটির টাকা ফেলা, আমরা শাহালি থেকে পায়ে হেঁটে আসছি। আজকে এই লোকসভা পালন করার জন্য আমরা যতটুকু পার্টি করছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমরা দোয়া করি। হ্যাঁ, আমার বক্তব্য এখানে আমি রাখছি। ধন্যবাদ।